ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে ব্যর্থ বলে মন্তব্য করেছে। তিনি বলেন, ভারতের তুলনায় চীন অন্তত 10 বছর এগিয়ে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লোকসভায় বক্তব্য রাখছিলেন, তখন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তাকে সরাসরি ব্যর্থ বলে কটাক্ষ করেন। সোমবার ভারতের লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনা চলাকালে রাহুল মোদীর বিরুদ্ধে একের পর এক সমালোচনা করে তাকে মেক ইন ইন্ডিয়া প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেন। রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। লাখোতে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুই পক্ষের দাবি পরস্পর বিরোধী। প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন চীনা আগ্রাসন হয়নি, কিন্তু ভারতের সেনাবাহিনী বলছে আমাদের 4000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রয়েছে চীন। তিনি আরো বলেন, ভারতের তুলনায় চীন অন্তত 10 বছর এগিয়ে রয়েছে। আমরা উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি, যার ফলে চীনা পণ্য ও বাংলাদেশি পোশাকে ভারতের বাজার 6 লাভ হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের পণ্য ব্যবহার করি, অথচ আদানি, রিলায়েন্স সহ বড় ব্যবসায়ীরা উন্নতি করলেও দেশের সাধারণ মানুষ তেমন সুবিধা পাচ্ছে না। এই মন্তব্যের পর লোকসভা উত্তপ্ত হয়ে উঠে। তবে রাহুল গান্ধী নিজের অবস্থানে অবিচল থাকে। তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে 3 থেকে 4 বার আমেরিকায় পাঠিয়েছিলেন মোদী। আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে আমেরিকার প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে কাউকে পাঠাতাম না। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাহুল গান্ধীর এসব অভিযোগ অস্বীকার করে এক্সে পোস্ট দেন। তিনি জানান, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরের সময় মোদীর আমন্ত্রণ নিয়ে কোনো আলোচনা হয়নি। রাহুল গান্ধী শুধু প্রধানমন্ত্রী মোদী নয়, রাষ্ট্রপতির ভাষণের তীব্র সমালোচনা করেন। তার মতে ভাষণটি ছিল শুধুমাত্র সরকারের কর্মকাণ্ডের একটি দীর্ঘ তালিকা, যা জনগণের প্রকৃত সমস্যার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। রাহুল গান্ধীর এই মন্তব্যের পর পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তীব্র প্রতিবাদ জানান এবং বলেন, এই ধরনের অপ্রমাণিত মন্তব্য কোনো দায়িত্ববান সংসদ করতে পারেন না। তিনি দাবি করেন রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। তবে রাহুল গান্ধীর ভাষণকে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী স্বাগত জানিয়েছে। তিনি বলেন, একজন নেতার ভাষণ এমনই হওয়া উচিত। আমি তার ভাষণকে খুব ভালোভাবে নিয়েছি। এভাবে একের পর এক মন্তব্যের মাধ্যমে রাহুল গান্ধী ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নরেন্দ্র মোদীকে একের পর এক চ্যালেঞ্জ জানিয়েছে, যা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।